আর এখনই বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। রাজ্য জুড়ে কুয়াশা, দক্ষিণবঙ্গের মোট 5 জেলায় হালকা কুয়াশা, আর উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশা থাকছে। মঙ্গলবার উত্তরবঙ্গের 4 জেলায় বৃষ্টির সম্ভাবনাও থাকছে। আর কি বলছে আবহাওয়া অফিস জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ, সরাসরি চলে যাবো সান্নিকের কাছে। সান্নিক, রাজ্য জুড়ে কুয়াশার দাপট, দক্ষিণবঙ্গের মোট 5 জেলায় হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস আর কি বলছে, কি আপডেট পাচ্ছ? জুড়েলা, আজকে সকাল থেকে কিন্তু রাজ্য জুড়ে উত্তরবঙ্গ বলো কিংবা দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতেই কার্যত এইরকম কুয়াশার দাপট কিন্তু রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি এবং উত্তরবঙ্গের জেলার ক্ষেত্রেও মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বেশ কিছু জায়গায় দৃশ্যমানতা বেশ কিছুটা কম থাকবে, তেমনটা কিন্তু আগে ভাগেই সতর্কতা দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। পাশাপাশি যদি ঠান্ডার কথা বলি, বছরের শুরুতে যেরকম একদম দাপুটে স্পেল ঠান্ডার আমরা দেখলাম, সেই রকম ঠান্ডা কিন্তু আর আগামী 2-3 দিন আবার কিছুটা এইরকম ঠান্ডার থেকে বঞ্চিত হতে চলেছেন রাজ্যবাসী। কেননা সোম মঙ্গলবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরে হাওয়ার প্রভাব কিছুটা দুর্বল হবে, যে কারণে ঠান্ডা কিন্তু সেভাবে অনুভূত হবে না। আগামী 2-3 দিন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রাটা বেড়ে যেতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। বেশ, একেবারে যেমনটা আপনাদেরকে সানিকে জানাচ্ছিল, কুয়াশার দাপট কিন্তু রাজ্য জুড়েই রয়েছে। দক্ষিণবঙ্গে মোট 5 জেলায় হালকা কুয়াশা থাকবে, তবে উত্তরবঙ্গে কিন্তু সব জেলাতেই কুয়াশা থাকছে। আর মঙ্গলবার উত্তরবঙ্গে মোট 4 জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এর পাশাপাশি হুগলির দিকে তো নজর রাখতেই হচ্ছে, কারণ আজ সকালেতে কুয়াশার দাপট রয়েছে হুগলিতে। ভারী কুয়াশায় ব্যাহত হয়েছে স্বাভাবিকভাবেই যান চলাচল। সোমনাথ রয়েছে, আরো বিস্তারিত জানার চেষ্টা করব। সোমনাথ, হুগলির যে ছবি আমাদেরকে পাঠিয়েছো, যে ছবি দেখছি ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে হুগলি, ভারী কুয়াশায় ব্যাহত তো হচ্ছে তাহলে যান চলাচল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠিক কি ছবি হুগলিতে? হ্যাঁ দেখো, সকাল থেকেই যে পরিমাণে কুয়াশা ঢেকে পড়েছে, কুয়াশা চাদরে ঢেকে পড়েছে, ট্রেন ধীর গতিতে যাচ্ছে এবং রাস্তায় যারা বেরিয়েছে কাজে কর্মের জন্য যারা বেরিয়েছে তাদেরকে হেডলাইট মানে বাইকের হেডলাইট এবং গাড়ির হেডলাইট জ্বালিয়ে এগোতে হচ্ছে। কেননা এতটাই কুয়াশা, সামনে কোনো ব্যক্তি আসছে, কোনো কেউ আসছে নাকি তাদের দেখতে গেলে হেডলাইট জ্বালিয়ে, যেমন সন্ধ্যেবেলা দেখা যায় যে হেডলাইট জ্বালিয়ে যেতে হয়, সেরকমই যারা প্রাতঃ ভ্রমণকারীরা রয়েছে তারা সকালবেলা থেকে তাদের শরীর চর্চার জন্য তারা বেরিয়ে পড়েছে। তেমন প্রাতঃ ভ্রমণকারী আমার সামনেই রয়েছে, তাদের একদিন জেনে নেবো যে সকালবেলা কি অবস্থায় রয়েছিল। সকালবেলা এত কুয়াশা, এখানে কাছাকাছি কাউকে দেখা যাচ্ছে না। আমি দেখছি শুধু লাইট আর লাইট। আর আমি পিপুল বাড়ি থেকে চুচুড়ার মাঠে যাচ্ছিলাম খেলতে, ফুটবল খেলতে। সকালে খেলি মাঠে, আমরা খেলা শুরু করেছি, কিন্তু গোল পোস্টে দাঁড়িয়ে আছে শুধু ম্যান, কিন্তু যারা বল মারছে তারা গোল কোথায়, কোথায় গোল পোস্টে মারবে সেটাও দেখতে পাচ্ছে না, এতটা কুয়াশা। আপনি তো সকালবেলা বেরিয়েছেন কুয়াশা? হ্যাঁ, আমি মর্নিং থেকে প্রত্যেক দিনই বেরোই, কিন্তু আজকে এতটাই কুয়াশা কিন্তু কিছুই দেখতে পাই না। সামনে এগোই তখন একটু পরিষ্কার দেখতে পেয়ে হাঁটি। দেখো, সকালবেলায় যারা প্রাতঃ ভ্রমণকারীরা বেরিয়েছে এবং সকালবেলায় কেউ খেলতে বেরিয়েছে, সকালবেলা তারা এতটাই কুয়াশা, যে ঘন কুয়াশা, তাদের অনেক কষ্টের মধ্যে দিয়ে কেউ খেলছে এবং সকালবেলা বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে দেখছে এতটা কুয়াশা, সামনে কি রয়েছে সেটা দেখতে পাচ্ছে না, যে গাড়ির লাইট শুধু দেখতে পাচ্ছিল। সকালে যারা প্রাতঃ ভ্রমণ করতে বেরিয়েছেন তারা ঘন কুয়াশা দেখছেন। হুগলির ছবি আমরা দেখলাম, অনেক ধন্যবাদ সোমনাথ। আর এবার একটু পুরুলিয়ার দিকেও নজর রাখবো, কারণ পশ্চিমের জেলায় কিন্তু এই মুহূর্তে কনকনে ঠান্ডা, শীতের আমেজ রয়েছে পুরুলিয়ায়। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 8 ডিগ্রি সেলসিয়াসের দিকে। সকালের দিকে হালকা কুয়াশা ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ ভালোই ঠান্ডা রয়েছে পুরুলিয়াতে। পুরুলিয়ার পাশাপাশি বাঁকুড়ার দিকেও নজর রাখতে হচ্ছে। আজ ভোরে বাঁকুড়াতে কনকনে ঠান্ডা, যদিও সামান্যই বেড়েছে তাপমাত্রা। গত 24 ঘন্টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 11.7 ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায়।